সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। এখন চলো যাই। তো ফাইনালি গাইজ চলে আসলাম। এই দেখো, বাইকের পিছনের চাকাটা একটু বাতাস বেরোচ্ছিলো, চলে আসলাম শ্যামবাজারে এই যে ভাইয়ের কাছে। তো ভাই এখন আপাতত টায়ারটা ঠিক করছে। ঠিক করার পর এখান থেকে বেরিয়ে যাবো আমরা একদম সোজা পুকুর ধারে। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে ভাই আমার ঠিক করছে বাইক। ভেতর থেকে সারলে কত নাও? একটা 100 টাকা? বাপ রে বাপ। কিন্তু ভেতর থেকে সারলে পারে টায়ারটা ভালো থাকে, বেশ একটু অনেক দিন যায়। বাইরে থেকে মারলে টায়ারের ফুটো বড় হয়ে যায়, আর বেশ আবার কিছুদিন পর ওটা থেকে লিক করে। হ্যাঁ, তো ভেতর থেকে সারাটাই বেস্ট। তো চলো কিভাবে সারছে দেখে নিচ্ছি। তো গাইজ ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আবার বেরিয়ে যাব, চলো দেখা হচ্ছে ওইদিকে। তো এটা হচ্ছে টায়ারের দোকান। অনেক দিন থেকে এখানে কাজ করাই, টায়ার খুব সুন্দর সেরে দেয় ভেতর থেকে। তো যাতে টায়ার প্রবলেম ভেতর থেকে সারিয়ে নিলে এখান থেকে। অ্যাড্রেসটা হচ্ছে চোনাখালী মুড়ি মিল আছে, মুড়ি মিলের অপোজিটে। তো যারা যারা টায়ার ঠিক করতে চাও চলে আসবে এখানে। তো ভাই টাটা, আবার চলো দেখাচ্ছে ওইখানে গিয়ে। তো গাইজ চলে আসলাম জমি দেখতে। জমিতে ধান কাটা হয়েছে, এরপরে সর্ষে আর গম বুনতে হবে, তাই দেখতে চলে আসলাম। তো চলো দেখাচ্ছি জমি তোমাদেরকে, গিয়ে ওখানে দেখা হচ্ছে, কথা হচ্ছে, চলো। তো এই দেখো জমি দেখতে এসে পাশেই দেখছি আমার বন্ধু শাকিরের পুকুর। তো পুকুরে জল ছাকা হচ্ছে, মাছ ধরবে তাই। তো এই দেখো পুকুর দেখায় তোমাদেরকে। এই দেখো পুকুর, এসে দেখি মেশিনে জল ছাকা হচ্ছে। ওইখানে নতুন কুড়ো করেছে, মেশিনের আওয়াজে কিছু শুনতে পাবে না। এই দেখো মোটরও দেখছি আছে। তো কুড়ের কাছে এসে দেখছি ভাই এরা তো সারা রাত জেগেছে, একদম ঘুমিয়ে গেছে। এদিকে রাকিব ঘুমিয়ে গেছে, এরা কিছু জানেই না। তো যাই হোক, চলো সামনে। তো এই দেখো জমি ধান কাটা হয়ে গেছে। তো ধান কাটা হয়ে গেছে, এরপর সর্ষে বুনবো আর গম বুনতে হবে। শীত চলে এসছে। তো ধান তো শুকিয়ে গেছে, দু একদিনের মধ্যে হয়তো তুলে নেব। তোলার পর যেগুলো কাজ হয় সেগুলো সেরে নেব। তো সবই ঠিকঠাকই আছে। এইদিকে বাগান পাশেই, আর এই পাশে হচ্ছে পুকুর। গাইজ এই দেখো মাঠে অনেক দিন পর আসলাম। তো মাঠে এসে দেখছি মাঠের সব দেখো পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে। এইসবগুলো আগে ছোটোবেলায় আসতাম ঘাস কাটতে, আর এখন বড় বড় বাগান হয়ে গেছে। এদিকে সব এইসব জমিতে সব চাষ হতো আগে, এখন সব বাগান। তো এই যে জল ছাকা হচ্ছে আমাদের শাকির ভাইয়ের পুকুর থেকে। তো দেখো এই দেখো জল, বাপরে কি অবস্থা রে জলের। পাইপ ফেটে গেছে তো। এই দেখো পুকুর থেকে জল এসে বাগান ভর্তি হয়ে গেছে। এইসব জায়গায় আম বাগান ছিল একটা টাইমে, তখন আমরা ছোট ছোট। আর এখন এইসব জায়গায় বড় বড় বাঁশ বাগান হয়ে গেছে, কারণ এখন মানুষ বেশি বাঁশ দেয়, তো এর জন্য দেখো বাঁশ বাগান হয়ে গেছে। তো কি অবস্থা জলের দেখো, চারিদিকে জলময় হয়ে গেছে একদম। ছোটবেলায় এইসব মাঠে ঘাস কেটে বেড়াতাম, আর এখন দেখো
মানে বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আবারও দেখা হচ্ছে অন্য জায়গায়। তো এই দেখো সান দিচ্ছি, সান দেওয়ার পর যাবো ঘাস কাটতে, কারণ মাঠে ট্রাক্টর আসবে, তো তার জন্য ঘাসগুলো কেটে ফেলতে হবে। তো মোটামুটি সব কাজই পারি, কোনো কাজই ছোটো ভাবি না। তো চলো ঘাস কেটে ওখানে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম ঘাস কাটতে, দেখো চলো ঘাস কাটবো এই মাঠে। এই যে নিজের জমি, ওখানে মা কাটছে, এখন আমি যাব সাথে একটু হেল্প করব। এই যে খড় মেলা হয়েছে, তাদের গরু চড়ছে। তো চলো। ঘাস কাটা কমপ্লিট হয়ে গেল, এবার চলো বেরোই। খিরে কোথায় যাবি? হ্যাঁ কোথায় যাবি? যা। তো চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে আবার। তো হ্যালো গাইস, চলে আসলাম ভাটায় ভিডিও বানানোর জন্য। তো এখানে এসে দেখি ভিডিও করা যায় কি, ক্যামেরাম্যানকে বলা হয়েছে আসছি বললো, তো দেখা যাক কি হয়। চলো ভিডিও করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ভাটাটা দেখিয়ে দিই একবার। এই যে, তো হ্যালো গাইস, তো এখন আপাতত ভিডিও কমপ্লিট হলো। তো ব্লগ আর বেশি বাড়াচ্ছি না, অন্ধকার হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টাটা, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।